এবার ভালো ছবি আর দেখাতে পারছি না, দেখুন কি অবস্থা, দেখুন আবর্জনা আবর্জনায় ভর্তি, জঞ্জালে জঞ্জালে ভর্তি। পানিহাটির মানুষ সব সয়ে নিয়েছেন। একটা বাইট শোনাবো। তিনি বলছেন কি হবে, পানিহাটির বাসিন্দা, তিনি বলছেন কি হবে, এরপরে ক্যান্সার হবে, ক্যান্সার হলে আমি সরকারি হাসপাতালে চলে যাব, হাসপাতালে চিকিৎসা হবে। মানে কতটা হতাশ হয়ে গেছেন পানিহাটির বাসিন্দারা। দেখুন কি না, পুরসভা আর ঠিকাদার সংস্থার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। চারিদিকে শুধু জঞ্জাল, চারিদিকে শুধু নোংরা আর নোংরা। দেখুন বাসিন্দারা কি বলছেন। দেখেই যাচ্ছি কি এই যে ময়লা। আচ্ছা, কি হবে, তোলে না? তুলে নিয়ে যায়, আবার জমা হয়। আচ্ছা, এটা কি হওয়া উচিত? হওয়া তো উচিত না। জায়গা কোথায়? মিউনিসিপ্যালিটির জায়গা তো নেই, সব তো বন্ধ করে দিয়েছে। এই দুর্গন্ধের মধ্যে আপনাদের যাতায়াত করতে হচ্ছে? যেতেই হবে, ক্যান্সার হলেও কোনো ব্যাপার নেই, সরকারি হসপিটাল আছে, ভর্তি হয়ে যাও। প্রচুর ময়লা, পরিষ্কার হচ্ছে না, গন্ধ। আচ্ছা, এতে লোকে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ, যাতায়াত করতে হচ্ছে তো প্রতিদিন এখানে যাতায়াত করেন? হ্যাঁ যাই। পৌরসভা, পানিহাটি পৌরসভা। পানিহাটি পৌরসভা, তাদের কি দায় দায়িত্ব নেই? ঠিকাদার সংস্থার সঙ্গে দ্বন্দ্ব, আর তা বলে সুবীর এইভাবে মানুষকে সহ্য করতেই হবে, মানুষ সয়ে যাবেন, এইভাবে পুরসভার দায় এড়াতে পারে? দেখো আনন্দা, এই যে পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন এলাকায় কিন্তু এইভাবেই আবর্জনার স্তূপের পাহাড় হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই আবর্জনার ওপর দিয়ে কিন্তু নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে পানিহাটি পুরো এলাকার মানুষজনদের। তোমাকে জানিয়ে রাখি, যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ বিটি রোড, নীলগঞ্জ রোড থেকে শুরু করে যে RN এভিনিউ রোড, এই সমস্ত রাস্তার কিন্তু কাছেই কিন্তু বিভিন্ন হাই স্কুল রয়েছে, যেই স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সেখান থেকে যাতায়াত করে, এবং সেই ময়লার ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যারা অভিভাবক রয়েছেন, যারা নিত্যযাত্রী রয়েছেন, তারা মুখে রুমাল বেঁধে যারা পানিহাটি পুরসভার বিরুদ্ধে এত অভিযোগ কেন? জলের সমস্যার অভিযোগ, রাস্তা খারাপের অভিযোগ, আর এই আবর্জনা তুলতে কত টাকা লাগে? দেখো আনন্দা, ফিরাদ হাকিমের সঙ্গে কিন্তু মার্চ মাসে বৈঠক হয়েছিল, তারপরে কিন্তু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু পুজোর পর থেকে কিন্তু সেই একই অবস্থা, এবং সেই জায়গা থেকে কিন্তু যে ঠিকাদারি সংস্থা তারা বলছেন যে 2 গাড়ি করে তারা মাল, অর্থাৎ উপপ্রধান বলছেন যে 2 গাড়ি করে মাল কিন্তু তাদের পক্ষে ফেলা সম্ভব হচ্ছে, তার বেশি মাল কিন্তু যেখানে তারা ফেলতে যাচ্ছেন সেখানে কিন্তু তাদেরকে ফেলতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে ঘটনা, অর্থাৎ এই যে আবর্জনা নিয়ে যে এলাকার মানুষের যে নাভিশ্বাস উঠেছে, এই নিয়ে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে। সমস্যার মধ্যে তো বটে, এরকম নরক যন্ত্রণা আর কতদিন ভোগ করতে হয়? আমরা কিন্তু ছাড়বো না, এইভাবে আমরা দেখাতে থাকবো মানুষের সমস্যা। আমরা চিঠি করেছি পুর নগরায়ণ মন্ত্রীকে, যে তিনি আমাদের জায়গা করে দেওয়ার জন্য, এবং সেই চিঠি তার দপ্তরে পৌঁছেও গেছে। একটা মিটিংয়ের দরকার আছে, কারণ ওখানে ড্রাই ওয়েস্টটা ওখানে নিয়ে আমরা ফেলবো, আর এখানে ফেলে আমরা এটাকে সেগ্রিগেশনটা করে নেব, করে নিয়ে ড্রাই ওয়েস্টটা ফেলবো। এটাই মোটামুটিভাবে একটা মিটিং হলে, এই সিদ্ধান্তটা হলে মোটামুটি আরম্ভ হয়ে যাবে। কতদিনের মধ্যে হবে তাও? এটা আমার মনে হয় মাসখানেকের মধ্যে হয়ে যাবে।